কিসের রোজা, কার রোজা? পাতার নিচ থেকে পশ্চিম দিকে মাথা মোবারক, পূর্ব দিকে পা মোবারক, দক্ষিণ দিকে চেহারা মোবারক কায়েদ করে সেই তো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়া করে উঠে বসলে আমাকে বললেন, আপনি আমার রোজা শরীফ পরিষ্কার করে দেবেন না? আপনারা আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ইতিপূর্বে বিভিন্ন বক্তাদের কাছ থেকে বিস্তারিত জানার আপনাদের সুযোগ হয়েছে। আমিও বিভিন্ন বক্তাদের কাছ থেকে অনেক বয়ান শুনেছি। আজকের আলোচনা সম্বন্ধে আপনারা জানতে পেরেছেন। বাস্তব কথা বলতে কি, যেদিন থেকে ওনাদেরকে বললাম যে আপনারা ঠিক আছে জন্মদিনের অনুষ্ঠান করবেন, মানুষকে তারিখ জানান, তারপর থেকে আমি নিজেই চিন্তা করে পেয়েছি। আমার সামনে বারবার দেশে আসে আমার হায়াতের জিন্দেগি ৪৪ বছর শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহ রাসূল আমাকে বলেছিলেন, আপনি কি আমার রোজা শরীফ পরিষ্কার করে দেবেন? আমার মুর্শিদ ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন হুজরা শরীফে আমাকে ডেকে একটা সাদা কাগজ এবং ওনার নিজস্ব মাতৃরেখার পেন আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, ইসলাম ধর্মের ভুল সংশোধন করে আপনি কিতাব লেখেন। আমি গুরুজোর হয়ে ক্ষমা চেয়ে বলেছিলাম, আমি পারবো না, মাফ করে দেবেন। পুনরায় তিনি বলেছিলেন, হ্যাঁ আপনি পারবেন, লিখেন। আমি ভাবতে পারি না আমার মতো লোক ইসলামের কি লেখে, আমি ইসলামের কি জানি। পুনরায় তিনি বললেন, হ্যাঁ পারবেন, লিখে। আমি ক্ষমা চেলাম, আমাকে ক্ষমা করে দিন, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। আসলে বলি আল্লাহ যা দেখে আমরা সাধারণ মানুষ তো তা দেখি না, বলি আল্লাহ যা বুঝেন আমরা সাধারণ মানুষ তা বুঝি না। তিনি বারংবার বলতেছিলেন, আমার হাতে কাগজ এবং ওরা কলম উঠে দিলেন, আমি ক্ষমা চেয়ে রক্ষা পেলাম, ভাবলাম আমি বেঁচে গেছি, আমার পক্ষে সম্ভব। কিছুদিন পরে একদিন হুজুর কেবলা আসরের নামাজের পরে আমাকে বললেন, আপনাকে ইসলাম ধর্মের ভুল সংশোধন করে কিতাব লিখতে বলেছিলাম, আপনি কি লিখেছেন? আমি অস্বীকার করলাম, বললাম জি না। কথা ঘুরাই বললাম, কিভাবে লিখবো ভাবতেছিলাম। আসলে আমি লেখার কথা কোনোদিন ভাবলেও নেই, মসজিদের কাছ থেকে বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিলাম। বললাম কি লিখবো ভাবতেছিলাম, ভাবতেছি। কিছুদিন পরে আরেকবার আসরের নামাজের পরে, আসর নামাজ পড়ে বের হলেন, জামা মুবারক খুলে কাঁধে করে হাসছেন, আমি পিছনে অনুসরণ করছি। আমাকে ডেকে বলেন, মাহবুব মিয়া, ইসলাম ধর্মের ভুল সংশোধন করে আপনাকে কিতাব লিখতে বলেছিলাম, লিখছিলেন কি? আমি নীরব হয়ে গেলাম, বললাম জি না। উনি আমার উপর অসন্তুষ্ট হলেন, চেহারা মুবারক কালো হয়ে গেল। আমি একটু ভয় পেলাম যে জীবনে আমি এমন হয়ে কোনদিন পাইনি। আমার ধারণা জন্মাইল আমাকে তো রাসূল স্বীকার করবে না, কারণ জিনার কাছে, যিনি আমাকে রাসূলের কাছে পৌঁছে দিলেন, তিনি তো আমার উপর অসন্তুষ্ট। পিতাকে নাখুশ করে ছেলে কোন জায়গায় স্থান পাওয়ার কথা না। আমি পেরেশান হয়ে গেলাম, রাত্রিবেলা খেতে পারি নাই, শুধু দুরূদ পড়তেছি শানে রাসূলের, এবং নবীজিকে মনে মনে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মুর্শিদকে বলে দেন, আমি চাই না ইসলাম গ্রহণ করতে, কিন্তু আমার যে যোগ্যতা নেই, আমি যে মূর্খ, আমি ধর্মের কি জানি, আমি ধর্মের কি বলবো। রাত্রে এশার নামাজের পরে মুরাকাবায় বসে আমি কত যে দরুদ পড়েছি আমি বলতে পারবো না, হিসাব ছাড়া দরুদ পড়ছে। আর নবীজির কাছে কাগজে মিনতি করছি যে আমার মুর্শিদ আমার উপর অসন্তুষ্ট, আপনাদের এখন ওনাকে বোঝায় বলেন, আমি ওনাকে অসন্তুষ্ট করতে চাই। রাত তখন প্রায় 1:30 বাজে, আমি বসাই দরুদ শরীফ পড়তেছি, কাঁদতেছি। এমন সময় দেখলাম আমার মুর্শিদের সামনে এসে দাঁড়িয়ে। আমি কদম পাক ধরে বললাম,
আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে কষ্ট দিতে চাই। তিনি আমাকে ধমক দিয়ে বলেন, আমি তোমাকে বলছি কিতাব দেখতে, তুমি হুকুম মানো না। তখন আমার পুরা কোনো ভেঙে গেল, ভয়ে কাতর হয়ে গেলাম। হারিকেন নিয়ে গিয়ে বসলাম, হারিকেনের স্বল্প আলোকে কাগজ কলম নিলাম, কিতাব দেখতে শুরু করলাম। সেই প্রথম জীবনের সেই লেখা অতি গোপনে নূরে যাচ্ছিল ধনাগারে, নূরের মোহাম্মদী পৃথক, নূরের মোহাম্মদী হইতে সমস্ত নূর করিয়া জোড়া সৃষ্টির লীলা শুরু করেছেন দয়াময় খোদা। এইভাবে যে লেখা শুরু হয়েছে, তারপর থেকে আমি আসলে ভাবতেও পারি না, এখনো ভাবি আসলে আমি কিছু জানি না। কিন্তু মুর্শিদের নির্দেশ ক্রমে ঈদ সমস্যার সমাধান, ফেরকা সমস্যার সমাধান, আল্লাহর নৈকট্য লাভের সহজ পথ ইত্যাদি বিভিন্ন কিতাব বিজয়ের নামাজের আগে রহমতের সময় আমি মোরাকাবায় রত ছিলাম, মোরাকাবা করতেছিলাম। তন্দ্রার মতো আমি তখন তন্দ্রার মতো ঘুমের একটা ভাব হলো, তন্দ্রার ভাব হলো। আমি স্বপ্নে দেখেছি, মোরাকাবায় দেখেছি একটা রোজা শরীফের কাছে, আমি একটা রোজা শরীফের কাছে লুঙ্গি পরা গিঞ্জি বেয়ে দাঁড়িয়ে আছি খালি করে। রোজা শরীফের গেট দক্ষিণ দিক থেকে আমি ভিতরে ঢুকলাম। পুরা রোজা শরীফ 1 ফুট উঁচু, গাছের শুকনা পাতা এবং জঙ্গল হয়েছে। আমি দেখে কষ্ট লাগতেছিল, এই জঙ্গল কেন? এমন অবস্থায় আমি ভাবতেছি এটা কিসের রোজা, কার রোজা? পাতার নিচ থেকে পশ্চিম দিকে মাথা মোবারক, পূর্ব দিকে পা মোবারক, দক্ষিণ দিকে চেহারা মোবারক কায়েদ করে সাইত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে উঠে বসলেন। আমাকে বললেন, আপনি আমার রোজা শরীফ পরিষ্কার করে দেবেন না? জি দেব। তাহলে দেন না। আমি অস্থির হয়ে গেলাম পরিষ্কার করার জন্য। একটা একটা পাতা করে ঘুরে আমি রোজা শরীফ পরিষ্কার করতে চেষ্টা করলাম যেন কোনো রকম বেয়াদবি না হয়। তিনি পরপর 3 বার কথাটা বলেছিলেন। আমি দেখলাম আল্লাহ দয়া করেছে, রোজা শরীফ পরিষ্কার হয়েছে। আমার তন্দ্রা ভাব, স্বপ্নের ভাব কেটে গেল, আমি জাগ্রত হলাম। সকালে মুর্শিদ কান্দাজনের কাছে এই স্বপ্নের কথা বললাম। মুর্শিদ অত্যন্ত খুশি হলেন, বললেন, বাবা, ইসলাম ধর্মের মাঝে যে সমস্ত ভুল ঢুকেছে, চক্রান্তকারীদের চক্রান্তে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছে, আল্লাহ দয়া করে আপনার দ্বারা আবার সংশোধন করবেন। কোন মুহূর্তে আবার কেঁদে দিলেন, বললেন, মানুষ তো আপনাকে মেরে ফেলতে। তারপরে তিনি দোয়া করলেন, যা আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সাহায্য করে, আমি আপনার সাথে থাকবো।